সিলেটের নগরী পাঠানটুলায় জমে উঠেছে কোরবানির গরুর হাট। প্রিয় দর্শক, মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের নগরীতে পাঠানটুলা এলাকায় জমে উঠেছে কোরবানির গরুর পশুর হাট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাঠানটুলা এলাকায় পশুর হাটের দৃশ্য। কত লইছে বা কত হইছে বা Beta tanti 2 লাখ বস দাম। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। এই উৎসবে সাধারণত উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া মতো গৃহপালিত হালাল পশু কোরবানি করা হয়। প্রিয় দর্শক, কোরবানি একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান আত্মত্যাগের স্মরণে মুসলমানদের পশু কোরবানি করে থাকেন। পবিত্র ঈদুল আজহা আর মাত্র 2 দিন বাকি। আগামী বৃহস্পতিবারে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহায় মুসলমানরা পশু জবাই করে থাকেন। আর সেই পশু কিনতে হাটগুলো বসে। সিলেটের নগরী পাঠানটুলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে বিভিন্ন হাটের চিত্র একই রকম। হাটে কিন্তু প্রচুর দেশি গবাদি পশু রয়েছে, বিভিন্ন রকমের সাইজের গরু রয়েছে, সুন্দর সুন্দর গরু রয়েছে। আমরা জানিয়ে রাখি, পাঠানটুলা সেই হাটটি কিন্তু সরকার অনুমোদিত নয়। সেটি হচ্ছে অস্থায়ী বাজার হিসাবে মানুষ বসে গিয়েছে। সেই প্রতি বছর কিন্তু এই জায়গায় ঈদের 1 দিন 2 দিন আগে জমে ওঠে কোরবানির পশুর হাটের বেচাকিনা। তাই ধারাবাহিকতায় এবারও কিন্তু নগরী পাঠানটুলায় জমে উঠেছে কোরবানির হাটের গরু এবং বেচাকিনা চলছে। প্রিয় দর্শক, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহায় মুসলিমদের সবচেয়ে ধর্মীয় উৎসব। সেই উৎসবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করা হয়। তার দুইটা দেখা গেছে অরিজিনাল আছে না বা ওলা